আজি আমার যিমান সমস্যা হয়েছে ডি ভোটারের পৰা আরম্ভ করেছে কোনে আরম্ভ করেছে আপনাদের জানেই। হ্যাঁ, শৈক্য সবর জমানাত কি হয়েছে আপনাদের জানে। নেলির ঘটনা আজিলৈকে কংগ্রেসের টাইমে ইন্দিরা গান্ধী যাই কৈছে बोले এটা এজন মানুহৰ লগত আপোনালোকে जाइए आप वोट दीजिए एक एक आदमी के पीछे एक बंदूक का नाम देंगे। कुछ नहीं दिया। नेली का इंसाफ भी आज तक नहीं मिला। कांग्रेस गवर्नमेंट का 3 गवर्नमेंट গেছে আমি ইনসাফ পোৱা নাই আজিলৈকে ফাইলো নাই। তাৰপিছত কি হৈছে আপোনালোকে জানে বিডিপি আহিছে। তাৰপিছত আমাৰ নদী ভাঙা সমস্যা ডিসপ্লেস পারসন আজি আমার হাজার হাজার মানুষ ইসকলে নদী ভাঙার সার্টিফিকেটও দিয়া নাই। আমি ফাইট করে আছো 20 বছর পর সার্টিফিকেট দিয়া নাই আর কোনো দলিল পত্র দিয়া নাই। এই মানুষবিলাকক বাংলাদেশে হিও বলে কই আছে। প্রথমবার বাংলাদেশি ফ্লোরত যদি কই থাকে আফসোসের কথা শৈকে সাহেব ইমান আমার দরদি মানুষ মুসলমান দরদি মশহুর আছে ফ্লোরত কইছে বলে 25 লাখ মানুষ বাংলাদেশে এই হয়েছে। যেতিয়া আমার আলিম ওলামায় গই ভেরিছে ভাস্কান্দির হুজুর মৌলানা আব্দুল হক সাহেব प्राक्तन हमार सभापति जनरल सेक्रेटरी कोई से हाँ मैं बोल दूंगा काली मैं कोई ऐसे मोहरा बड़ी मोरे गाँव पब्लिक लेक्चर कोई दिसे मैं पार्लियामेंट कोई विचारी को रेकर्ड पा ना आसू जितना राजीव गांधी लोग कैसे এই সর্বানন্দ সোনোয়াল সাহেব শপথনামা দিছে 300 পেজ আর কংগ্রেসে দিছে মাত্র 3 পেজ। मैसेज से उठाई पेलाई दिस नो प्रूफ नो एविडेंस शैकिया साहेब एटू कैसे फ्लोरत एटुई रेकर्ड আছে। प्रथम 1 नम्बर दलिल যদি সর্বানন্দ সোনোয়াল বানায় এটুই আছিল যে গগৈ সাহেব শৈকিয়া সাহেব অন ফ্লোর অন রেকর্ড কইছে 25 লাখ বাংলাদেশি ঘুমাইছে আর এটুর পর আমি বাংলাদেশি হলো। আজিলৈকে কংগ্রেস আমার ইনসাফ দিয়া নাই। মুসলমানের ভোট লাগে মুসলমানের ভোট লাগে ডি ভোটার আমার কোন বানাইছে আমার যে এই যে এনআরসি যে মামলা আছে এটা কোনে বানাইছে গগৈ সাহেবের আমি বারবার কইছো। বাংলাদেশ পুশব্যাক এই যে পুশব্যাক মাস করেছে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ইউডিএফ না থাকলে মানুষগুলো আহিল নাকি আমি শিওরিছি বর্ডার কইছে চ্যালেঞ্জ করেছে আমার মানুষ কইছে তারপিছত গভর্নমেন্ট ব্যাকফুটতা বাধ্য হয়েছে। এই কারণে ভাই দুঃখ বহুত আছে। আজি আমার বহুত মুসলমান মানুষ আল্লাহ ভগবান কম কয় বলে কংগ্রেস বেশি কয় না জানে তো ইসকল সরু সরু বাচ্চা আছে যেতিয়া গহপুরে ঘটনা হয়েছে যেতিয়া আমার বিভিন্ন জায়গায় ঘটনা হয়েছে কাটিছে মারিছে এসব কথা কোয়ার হয় নাই বুঝলে দুঃখ উঠে। এই মুসলমান বিলাকে বুঝিব লাগে যিসকলে ভগৱান খোদা আল্লাহর উপরতো কংগ্রেসক মানে। এই কংগ্রেসের যদি অসমৰ মই স্পেচিয়েলি অসমৰ কথা কওঁ অল ইন্ডিয়া লেভেলে আমার কংগ্রেস লাগে সিসকলে নিজৰ মা দেউতাক গৈ খুদক। মই কালি এটা মিক্সিৰত কৈছোঁ পাব্লিকত যে সেই টাইমত কি হয়েছে তোমালোকে নতুন প্রজন্ম চাকরি নাই শিক্ষা নাই কি দিছে কংগ্রেস আমাক এইটো উপহার দিছে না শিক্ষা নাই। আজি যে শিক্ষা দি দিল 20 বছর পর মই কালি আহ্বান জানাইছো কংগ্রেসী ভাইসকল আমার ইউডিএফর আজমল ফাউন্ডেশন সুপার 40 দাওক আপনাদের আমি শিক্ষা দিম আপনার লাগে এইদিন মই পার্লামেন্টত দেখিছো এটা লড়া নজওয়ান না জানো কোন আছে চ্যালেঞ্জ করি আছে বলে যদি একজন এমএলএ হওয়ার আইএস অফিসর কারণে কি কি লাগে আপনাদের জানে কিমান মেহনত কিমান কষ্ট কৰিব লাগে কিমান বরস খরচ কাটিব লাগে লাখ লাখ টাকা খরচ হয় তাৰপিছত গৈ আইএস হয়। সরকারের এমএলএ হওয়ার কারণে ক্লাস 8 ক্লাস 9 ছি কৰিব লাগে। ক্লাস 8 9 10 মানুহবিলাক গৈ এমএলএ হয় আইএস অফিসার আইপিএস অফিসার সেইসকল 10 নাই 10 পাস নাই ইসকলৰ পিছে ফাইল লৈ ঘূৰিব লাগে। স্যার 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 ফাইলত কি আছে না জানে। আজি গভর্নমেন্টে ল্যাপটপ দি আছে চালাব না জানে পঢ়া না জানে বুঝিব না জানে।
এই সিস্টেমটো আমি হ্যাভ টু চেঞ্জ ইট। এইটোৰ বিৰুদ্ধে আমি আন্দোলন কৰিব লাগিব। কংগ্ৰেছক আমি ক'ম এই টিকেটৰ টাইম আছে। কংগ্ৰেছে এইবাৰ কিমান মহিলাক দিব মই নাজানো, আৰু যদি দে জিৰ' দিব। আমি তো কৈছোঁ আমি এবাৰ কমচে কম 2জন আমি দিম, অন ফ্লোর মই কৈ আছোঁ 2জন মহিলাক আমি দিম इंशाल्लाह। हमारे रजल भाई अपने आग बढ़िए, हम आपके साथ में हैं। हम लोग आपका पर को और बटरफ्लाई नहीं बनाएंगे, थोड़ा सा उड़ता है, आपको हवाई जहाज बनाएंगे। उड़ो।